আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দাওয়াত দানের ব্যাপারে আমরা আলোচনা করছিলাম, দাওয়াতের পদ্ধতি, কিভাবে দাওয়াত দেওয়া হবে ইত্যাদি ইত্যাদি। দাওয়াত দানের জন্য যাদেরকে আহ্বান করা হবে, তার মানে যাদেরকে আপনি ডাকবেন আল্লাহর দিকে, তাদের মন মানসিকতার খেয়াল রাখা জরুরি। কারণ সব সময় সব কথা বলা যায় না। আপনি আপনার বাড়িতেই দেখুন, আপনি বাড়িতে গেলেন আপনার স্ত্রীর সাথে, বা স্ত্রী আপনাকে কথা বলবে, অথবা আপনি কোনো কথা স্ত্রীকে বলবেন। এমন কথা আছে যে স্বামী বাড়িতে এসেছে, সে হয়তো বাইরের কোনো টেনশন নিয়ে এসেছে, আর সে বলতে শুরু করলো তোমার এই, তোমার মা এই, তোমার ছেলে এই। সেটা কি হয়? আগুনে পেট্রোল ঢালা। সময় আছে, খাইয়ে দাইয়ে বুঝে কি বলে তারপরে একটু রেস্ট নিলে তখন যদি বলা হয়, তাহলে সেটা কি হয়? গ্রহণযোগ্য হয়। আর বাড়িতে এসেই বলে আজকে আমি অমুক জায়গায় বেড়াতে যাবো, তাহলে সেটা স্বামীর কাছে বড় কষ্টকর লাগে। তেমনি স্বামীও তার স্ত্রীকে তার মন মানসিকতা বুঝে কথা বলতে হবে। ঠিক দাওয়াত যাকে দেবেন ওই রকম তার মন মানসিকতা বুঝে তাকে দাওয়াতের আহ্বান দিতে হবে। অনেকে বলে যে ক্ষুধার্তের কাছে ধর্মের বাণী শোনাইও না। একটা মানুষ খিদেতে মরছে, তাকে প্রথমে আপনি ক্ষুধা মেটাবার ব্যবস্থা করে দেবেন, নাকি দাওয়াত দেবেন তাকে যে তুমি মুসলমান হও? তাই না? আগে ক্ষুধা মেটাবার ব্যবস্থা করে দিতে হবে। কিন্তু যদি কেউ মুসলমান হয়, বেনামাজি হয়, তাকে আপনি নামাজের দাওয়াত দিচ্ছেন, চলো ভাই নামাজ পড়তে যাই, তাহলে কি আপনি তাকে খেয়াল করবেন যে তার খিদে মিটেছে কিনা? নাকি খিদে মেটাবার ব্যবস্থা করার সাথে সাথে তাকে বলতে হবে চলো ভাই নামাজে যাই? যখন যেটা দরকার, মানে প্রয়োজন বুঝে আপনাকে দাওয়াত দিতে হবে। বাংলায় বলে ঝোপ বুঝে কোপ মারে। ঝোপটা বুঝে তারপরে কোপ মারতে হবে। একটি বীজ যতই উত্তম হোক না কেন, তার ভালোভাবে জন্মাবার জন্য, ওই বীজটা অঙ্কুরিত হওয়ার জন্য চাই একখণ্ড ভালো উর্বর জমি, উর্বর মাটি, উপযুক্ত আবহাওয়া, জল এবং রোদ, পানি এবং রোদ। অনুরূপ দাওয়াতের সত্যের বাণীর মধ্যে যত উত্তম ভাবেই থাকুক না কেন, আপনি যত ভালো কথাই বলতে পারুন না কেন, তারপরেও আহ্বায়ককে দাওয়াত দান করতে গিয়ে যে বিষয়গুলোর প্রতি নজর রাখা দরকার, তা হলো যাদেরকে আহ্বান করা হচ্ছে তাদের মনমানসিকতার প্রতি দৃষ্টি রাখা। কেননা মানুষের মন বিভিন্ন প্রকারের হতে পারে, বিভিন্ন প্রকারের হতে পারে। এই জন্যই মানুষের মন যেহেতু বিভিন্ন প্রকারের হতে পারে, সেহেতু তাদের মনমানসিকতার খেয়াল রাখা আপনার জন্য জরুরি। এজন্য উত্তম পন্থায়, উপযোগী ব্যবস্থায় মানুষকে আল্লাহর পথে আহ্বান করা উচিত। অতএব একজন বিবেকবান দায়ী এই বিষয়গুলো সম্পর্কে গভীর জ্ঞান থাকা দরকার। যেমন কৃষককে কোন ঋতুতে কোন বীজ বপন করা দরকার, এই জ্ঞানের অধিকারী হওয়া ছাড়া সে চাষ ঠিক মতো করতে পারে না। এখন যদি কেউ এমন সময়ে গম চাষ করে যে সময়ে গম হয় না, গম হবে? গ্রীষ্মের দিনে কেউ গম চাষ, গম সাধারণত শীতের দিনে হয়। এবার যদি কেউ গ্রীষ্মের দিনে গম লাগায়, আলু যদি কেউ বৈশাখ মাসে আলু লাগায়, হবে? যখন যে বীজ বপন করা দরকার, যখন যে ফসল হবে, সেটা জানা দরকার একজন চাষিকে। তেমনি কোন সময় কোন কথাটা কোন জায়গায় কাজে লাগবে জানা দরকার একজন দায়ীকে। তাছাড়া তার দাওয়াত গ্রহণযোগ্য হবে না, কাজে লাগবে না। এ পর্যায়ে আমরা প্রাথমিকভাবে কিছু কথা উল্লেখ করব, আলোচনা করব, যে কথাগুলোকে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের পদ্ধতি থেকে চয়ন করা হয়েছে। নম্বর 1, মনে রাখা দরকার যে প্রত্যেক বস্তুর মধ্যে কয়েকটি দিক থাকে। একটা বস্তুর মধ্যে কয়েকটা দিক থাকে, যেমন সহজতা, কোমলতা, কঠিনতা, তিক্ততা ইত্যাদি। মানুষ কখনো মিষ্টি হয়, কখনো তিক্ত হয়, কখনো তেতো হয়ে ওঠে, কখনো টক, কখনো ঝাল। এই জন্য সংসারে বলে কি সবসময় মিষ্টি খাওয়া ভালো নয়, মাঝে মাঝে টক ঝাল খাওয়া ভালো। তাহলে কি হয়?
পরবর্তীতে ভালোবাসাটা কি হয়? মিষ্টি হয়। মানুষের এক অবস্থা থাকে না, বিভিন্ন অবস্থার পরিবর্তন ঘটে, মনের পরিবর্তন ঘটে। আর মানুষের হৃদয় হলো শূন্য ময়দানে পড়ে থাকা একটি পালকের মতো বা তুলোর মতো, যেদিক থেকে হাওয়া আসে তার বিপরীত দিকে গড়িয়ে যায়। সুতরাং মনের অবস্থা খেয়াল রাখা দরকার। অতএব আপনি যদি কঠিন পদ্ধতিতে কোনো কিছু পেশ করেন তাহলে তা প্রত্যাখ্যাত হবে। একটা মানুষ নরম, কি একটা মানুষের প্রেস্টিজ আছে, কি একটা মানুষের সম্মান আছে, আপনি তার কাছে কঠিন পদ্ধতিতে দাওয়াত পেশ করলেন, সেটা কি গ্রহণযোগ্য হবে না প্রত্যাখ্যাত হবে? হ্যাঁ, শিওর, সেটা প্রত্যাখ্যাত হবে, গ্রহণ হবে না। হতে পারে মানুষ দূরে সরে যেতে পারে, আর তাতেই তার কি হবে? ঔদ্ধত্য বাড়বে এবং দূরে সরে যাবে। আর যদি আপনি সহজ ও কোমল পদ্ধতিতে দাওয়াত পেশ করেন তাহলে তা মানুষের নিকট গ্রহণযোগ্য হবে, সুন্দরভাবে সেটা মেনে নেবে, মনে আকর্ষণ সৃষ্টি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু ওয়া বাশশিরু ওয়ালা তুনাফিরু, ইন্নামা বুইসতুম মুয়াসসিরিন ওয়া লাম তুবআসু মুআসসিরিন। তো মুআসসিরিন, তোমরা সহজ করো, কঠিন করো না। যে কোনো কাজ, দাওয়াতের কাজকে সহজ করো, কঠিন করো না। সুসংবাদ দাও, দূরে ঠেলে দিও না, বিতৃষ্ণা সৃষ্টি করো না, বীতশ্রদ্ধ হয়ে যেও না মানুষের কাছে। তোমরা মানুষের মাঝে ভালোবাসা সৃষ্টি করো, ভালোবাসার মাধ্যমে দাওয়াত দাও। এটা ভালোবাসার মাধ্যমে দাওয়াত দেওয়া, নরম ভাবে দাওয়াত দেওয়া সর্ব অবস্থাতে। জেহাদের সময় যখন আসবে তখন আলাদা কথা, জেহাদের পর্যায়ে যখন আসবে তখনকার কথা আলাদা। তখন তো আর ভালোবাসা নেই, তখন তো শত্রুতা, তখন এক অপরের রক্ত পিয়াসে, তো সে কথা আলাদা। কিন্তু যখন আপনি সাধারণভাবে মানুষকে দাওয়াত দেবেন তখন নরম ভাবে আপনাকে দাওয়াত পেশ করতে হবে, কঠিনতা কোন রকমই করা যাবে না, মিষ্টি কথা বলতে হবে। আপনারা জানেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে যে বিভিন্ন পদ্ধতি, তার মধ্যে কি যে তোমরা মানুষের সাথে মানে গরম হয়ে যেও না, গরম হয়ে দাওয়াত পেশ করো না। একটা বেদুইন লোক যখন মসজিদে নববীতে এলো, সে ইসলামের জ্ঞান সন্ধানে এসেছিল, কিন্তু এসে পেশাব লাগলে মসজিদের এক সাইডে গিয়ে শুরু করে দিল। যেমন অনেকে আমাদের প্যান্ট খুলে পাইপ বের করে শুরু করে দেয়, শুরু করে দিল। আর সাহাবারা বুঝতে পারছেন মসজিদের ভিতরে পেশাব করছে। তখনকার মসজিদ এরকম আমাদের ওই টাইল বসানো আর সিমেন্ট করা ছিল না, মাটির মসজিদ, পেশাব করে দিল। তখন সাহাবারা তো মারতে উদ্যত, বকতে উদ্যত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? পেশাব করতে দাও, ওকে পেশাব করতে দাও, ওকে ছেড়ে দাও। তোমাদেরকে কঠিন করে পাঠানো হয়নি, তোমাদেরকে নরম করে পাঠানো হয়েছে। আর ওর পেশাবের উপরে এক বালতি পানি ঢেলে দাও, বাস এতটুকু, আর অন্য কিছু না। খবরদার কোন বিষয়কে কঠিন করে দিও না, কঠিন করলে তোমাদের ক্ষতি হবে, কঠিন করলে দাওয়াতের ক্ষতি হবে। মৌকা বুঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতেন। এক যুবক এলো, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইযান লি ফিজ জিনা, ইয়া রাসূলুল্লাহ আমাকে ব্যভিচার করতে অনুমতি দেন, আমি একজন যৌন তপ্ত, আমি একজন যৌন তপ্ত যুবক, আমি ব্যভিচার করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন? আল্লাহ তুল বললেন না, হারাম করা যাবে না। তার কি বললেন? বললেন এই তুমি কি তোমার মায়ের সঙ্গে করতে চাও? মায়ের সঙ্গে তো হয় না হুজুর। তাহলে তুমি বোনের সঙ্গে করতে চাও? না না না, তাও তো না। তাহলে তো লোকেরাও চায় না যে তার মায়ের সঙ্গে ব্যভিচার করতে। তুমি যার সঙ্গে ব্যভিচার করবে সে তো কারো মা বোন, তো বটেই। তুমি যেমন চাও না তুমি মায়ের সঙ্গে ব্যভিচার করবে, তেমনি কেউ তো চাইবে না তার মায়ের সঙ্গে ব্যভিচার করা হোক। তুমি কি তোমার ফুপুর সঙ্গে করতে চাও, তোমার খালার সঙ্গে করতে চাও? জি না, লোকেরাও চায় না। তখন লোকটা বুঝে গেল যে ব্যভিচার করা বৈধ নয়। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন, আর তার সেই দোয়ার ফলে সেই লোকটা ব্যভিচারী যে মন ছিল, প্রবণতা ছিল, দূর হয়ে গেল। যেমন পজিশন, যেমন লোক আসবে ঠিক সেই রকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন। এ নয় যে তার কাছ থেকে মানুষ সরে গিয়েছে,
কেউ আল্লাহ রসুলকে রাসূলুল্লাহ, নবী আল্লাহ, সাহাবারা কি বলতেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, তাই না? কোন কোন লোক এসে বলতো ইয়া মুহাম্মদ, সরাসরি নাম বলতো, তাই না? আপনারা সরাসরি এসে আমাদেরকে আমার নাম ধরে বলতে পারবেন? কেউ বলে আবু সালমান, কেউ বলে শেখ, কেউ বলে হুজুর, বলতে পারে না। কিন্তু দু একজন এমন লোক আছে, আব্দুল হামিদ, একেবারে বেদুইনের বেদুইন, হ্যাঁ, সে গোয়ারের গোয়ার, সহজ ভাবে এসে, সরল ভাবে এসে বলছে কি ইয়া মুহাম্মদ। তবু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলতেন না। কেউ চাদর ধরে টেনে দিলে পরে আল্লাহ রসুলের কাঁধে দাগ পর্যন্ত পড়ে গেছে, কিন্তু তবুও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু করেননি। তরবারি ধরে মাথার উপরে তুলে বলছে মাইয়ামনাউকা মিন্নি, মুহাম্মদ, এবার তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আল্লাহ। আল্লাহর নাম শুনে বেদুইনের হাত থেকে তরবারি খসে পড়লো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে নিয়ে বলছেন এবার তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? তখন সে বলছে তুমি। কিন্তু আল্লাহ রাসূল চালিয়েছিলেন তরবারি? ইচ্ছা করলে চালাতে পারতেন না? আরামসে। কিন্তু না, দাওয়াতের যে নিয়ম, আমরা তো মানুষ ধ্বংস করতে আসেনি, মানুষ খুন করতে আসেনি। আমরা চাইছি কি? আমরা চাচ্ছি বানাও, বিগার না। আমরা ধ্বংস চাই না, আমরা চাই মানুষ হেদায়েত পায়। যদি ক্ষমা করলে মানুষ হেদায়েত পায়, তাহলে পরে খুন খারাপ করবো কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের দিনে কি হয়েছিল? দাঁত ভেঙে গেছিল, তাই না? তার জন্য কি বলেছিলেন? যে সেই জাতি কিভাবে পরিত্রাণ পেতে পারে যে জাতি তাদের নবীকে সাজ্জাউ নবিয়াহুম, তাদের নবীকে রক্তাক্ত করে দেয়, সে জাতি পরিত্রাণ পেতে পারে না। তার মানে উদ্দেশ্য কি ছিল? যে এই জাতি ধ্বংস হয়ে যাক, কিন্তু আল্লাহর তরফ থেকে মুহাম্মদ তোমার হাতে হিদায়াত নয়, লাইসা লাকা মিনাল আমরি শাই, তোমার হাতে কিছু নাই। আমি ইচ্ছা করলে তাদেরকে ধ্বংস করব, আযাব দেব, শাস্তি দেব, ইচ্ছা করলে ক্ষমা করে দেব। আর আপনি জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিরুদ্ধে যারা যুদ্ধ করতে এসেছিল, তাদের মধ্যে একজন কমান্ডারও ছিল, যে পরবর্তীতে কমান্ডার হয়েছিল, তাই না? তারপরে এমনও মহিলা ছিল যে মহিলা তার চাচার কলিজা চিবিয়েছিল, সেও মুসলমান হয়েছিল, হিন্দ রাদিয়াল্লাহু আনহা। তিনি মুসলমান হয়েছেন, তাই না? তাহলে বোঝা গেল কি আল্লাহ তাআলার যে হিকমত, সেই হিকমত অনুযায়ী আপনাকে ধৈর্য ধরতে হবে, সবুর করতে হবে। কে কখন তার মন পাল্টে ফেলবে, আল্লাহ তাআলা হেদায়েত পাবে আল্লাহ তাআলার কাছ থেকে, আপনি জানেন না। সুতরাং আপনাকে সবুরের সাথে, ধৈর্যের সাথে, এই জন্যই দায়ী 4 নম্বর গিয়ার যেটা আপনারা বলেন যে একদম দরকার, সেটা হচ্ছে কি? সবর, ধৈর্য চাই। অধৈর্য হলে দাওয়াতের কাজ কেউই করতে পারবে না। শুধুমাত্র নম্রতার সাথে, ভদ্রতার সাথে, সহজতার সাথে, সরলতার সাথে দাওয়াতের কাজ পেশ করতে হবে। আপনি একজনকে আকর্ষণ করছেন, এবার আপনি মসজিদে নিয়ে এলেন। আমার নিজের অভিজ্ঞতা আমি দেখেছি। আমি একটা ছেলেকে, আমার ক্লাসমেট ঠিক না, আমার এক ক্লাস নিচে পড়তো হাই স্কুলে, তাকে আমি মসজিদে নিয়ে এলাম। আমি নামাজ পড়ি, তাকে নিয়ে এলাম, ভাই চল নামাজ পড়া ভালো জিনিস। এসে নামাজ পড়ে উজু করছে, আর সেই সময় কিছু লোক মসজিদের বারান্দায় বসে বলছে হ্যাঁ বাবা কোনো কারণে নামাজ পড়ে, বেড়া চলে এসে নামাজ পড়তে। যেই বলা, সে তখন কোন রকম করে মাগরিবের নামাজটা পড়ে সেই যে বের হলো, আর মসজিদ ঢুকলো না। দেখলেন? ওইখানে উচিত ছিল মুসল্লিদের কি উচিত ছিল? তাকে স্বাগত জানিয়ে, তাকে সুন্দর কথা বলে, মিষ্টি, হ্যাঁ বাবা তোর বাপ তো নামাজ পড়ে না, তুই বাপের মান রাখিস, বা হ্যাঁ মুসলমান ছেলে, একটু নরম কথা বললে সেই ছেলেটা হিদায়াতে প্রতিষ্ঠিত হয়ে যেত। আপনি একজন আপনার সাথে একজন অমুসলিম থাকে, কি বেনামাজি থাকে, আমি তাকে চিনঘিন সবসময়, দুনিয়া নামাজ পড়ে না, দুনিয়া তোর সাথে খাবো না, দুনিয়া এই না, দূর করেন না, তাকে আকর্ষণ করুন, আকর্ষণ করে নিয়ে আসুন। আপনি দেখান যে ইসলামের চরিত্র কি। কিন্তু ইসলামের চরিত্র না দেখিয়ে যখন আপনি নিজের চরিত্র দেখাবেন, আর আপনি বলছেন আমি তাকে ইসলামের দাওয়াত দিচ্ছি, এটা কি ইসলামের দাওয়াত হলো না আমার নিজের দাওয়াত হলো? দূরছি করে দাওয়াত হয় না। সুতরাং সহজতা, সরলতার মাধ্যমে আপনাকে দাওয়াত পেশ করতে হবে। দাওয়াতের মধ্যে কোনো কঠিনতা, কোনো ধমক, ডাঁট এগুলো একটু ভুল করে ফেললে করতেই পারে, কেউ একটা ভুল করে ফেললে করতেই পারে। আজকে পেপারে দেখলাম এক জায়গায় এক ছেলে মোবাইল চুরি করে বিক্রি করেছে,
তার মা জানতে পারলে তাকে এমন মার মেরেছে, তার বাপও জানতে পারলে তাকে দুজনে মিলে এমন মার মেরেছে যে হাসপাতালে ভর্তি, আর সেখানে তার মৃত্যু। কি উচিত ছিল? এই সময়ে মার ধর, ঠিক আছে, উত্তম মধ্যম দাও, যে তাকে শিক্ষা দাও যে ভাই চুরি করা, বাবা চুরি করা ঠিক না, জায়েজ না, ইত্যাদি ইত্যাদি, তাকে জীবন থেকে শেষ করে দিলে। সৌদি আরবের বা আরবের এক ঘটনায় আপনাদেরকে শুনিয়েছিলাম যে এক বাপ এক ছেলে তার বাড়িতে আয়না ভেঙে দিয়েছে, বল খেলতে কিংবা হাতে করে বাড়ি লাগিয়ে আয়না ভেঙে দিয়েছে। বাপ এসে তার এমন মার মেরেছে, সে হাতে এমন মার মেরেছে যে হাতের কোন অবস্থায় খবরদার কাউকে গরম মন দেখাবেন না, মেজাজ দেখাবেন না। এমন সময় লোক এমন এমন প্রশ্ন করবে যে প্রশ্নের ফলে সত্যি রাগ ধরবে, তখন রাগকে কন্ট্রোল করা দরকার। রাগকে কন্ট্রোল করে তারপরে তার উত্তর দেওয়া দরকার। সেখানে যদি আপনি রেগে গিয়ে ফায়ার হয়ে আপনি তাকে যা মন তাই বলে দেন, তো সে আপনার দাওয়াত থেকে বহু দূরে সরে যাবে। মোট কথা, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, তোমরা সহজ করো, কঠিন করো না। ওয়াবাশশিরু, সুসংবাদ দাও, সুসংবাদ দাও, দুঃসংবাদ দিও না। মানুষকে বিতশব্দ করে তোলো না। ইসলামের প্রতি মানুষকে, এই যে এখন বর্তমানে যে ইসলামের একটা দুর্নাম চলছে, আজ ডেনমার্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথাকে বোম বানালো। কেন? কেন কার্টুন বানালো? কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে এত অপপ্রচার চলছে, এত কার্টুন বানানো হচ্ছে? কেন বলা হচ্ছে মুসলমানরা খুনি, জঙ্গি, তালেবান? প্রত্যেকটা মুসলমান দাড়িওয়ালা দেখেই বলছে লাদেন চাচা, তাই না? এখানে সৌদি আরব এক জায়গায় ব্যাংকে গেলাম, সে আমার দাড়ি দেখে বলছে তালেবান। কেন বলছে? তার কারণ এই দাড়িওয়ালারা এমন এমন কাজ করছে যে কাজের ফলে সাধারণ মানুষ, এমনকি মুসলমানরা পর্যন্ত কি হয়ে যাচ্ছে? তিক্ত হয়ে যাচ্ছে, বিরক্ত হয়ে যাচ্ছে। ইসলামের যে ধারা, সেই ধারাতে তারা না থাকার ফলে, ইসলামী দাওয়াতের সেই ধারা থেকে দূরে সরে যাওয়ার ফলে তারা ইসলামকেই ভুল বুঝতে বসেছে। অথচ তাদের তো আর চরিত্র তো ইসলাম না। ইসলাম কি কোনো মানুষের চরিত্র? না। সেই ইসলাম তারা দেখছে না, দেখছে সাধারণ মানুষ কি করছে। এরা ভাবছে যে মুসলমানদের যদি এই অবস্থা হয় তাহলে মুসলমান ইসলামটাই হচ্ছে এরকম। আমি আপনাদেরকে গল্প শুনেছিলাম, আমার এক ওস্তাদ মদিনা ইউনিভার্সিটির ছাত্র, মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন এবং ওখানেই এখন বর্তমানে টিচার। তিনি যখন মুসলমান হন, তিনি ছিলেন হিন্দু, তিনি যখন মুসলমান হন তখন তার বাড়ির লোক বহু চেষ্টা করে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করেছিল, কিন্তু তিনি ফিরে আসেননি। বড় সাধু সজ্জনকে নিয়ে এসে তারা, তুমি ধর্ম পরিবর্তনই করতে চাও, তুমি যদি বলো যে হিন্দু ধর্ম ঠিকই নয়, ঠিক আছে, তুমি খ্রিস্টান হয়ে যাও। খ্রিস্টানরা দেখো কত উন্নত, জ্ঞানে, বিজ্ঞানে, সংস্কৃতি, সংস্কৃতি, সভ্যতায় সবকিছুতে উন্নত। খ্রিস্টান হয়ে যাও, মুসলমান কেন হতে গেলে? মুসলমানদের অবস্থা দেখছো না? মুসলমানদের অবস্থা দেখো চারিদিকে। কোর্টে যাও তো সেখানে কোর্টে বেশিরভাগ মুসলমান, চুরিতে বেশিরভাগ মুসলমান, ডাকাতিতে বেশিরভাগ মুসলমান, চামারিতে বেশিরভাগ মুসলমান, দাঙ্গা হাঙ্গামাতে বেশিরভাগ, সবসময় ফাটাফাটি কাটাকাটি লেগেই আছে তার ভিতরে। মুসলমান কেন হবে? উনি বলছেন, আমি জবাব দিয়েছিলাম, আমি মুসলমানদেরকে দেখে মুসলমান হইনি, আমি ইসলামকে দেখে মুসলমান হয়েছে। এটাই হচ্ছে জ্ঞানের কাজ। জ্ঞানের কাজ। পক্ষান্তরে বলা হয় জর্জ বার্নার্ড শ ইসলামকে পছন্দ করতেন, বা তখন যখন তাকে বলা হলো যে আপনি ইসলামকে এত পছন্দ করেন তো আপনি মুসলমান হন না কেন, তখন তিনি জবাবে বলেছিলেন যে সত্যপক্ষে আমার বুকে পিপাসা ছিল, আর সেই পিপাসা মিটাবার জন্য আমি বহু পানির উৎস সন্ধান করেছি।
অবশেষে খুঁজতে খুঁজতে আমি পানির এক কাজল জলা দিঘি পেয়েছিলাম সামনে। সেই দিঘি থেকে পানি পান করতে যাওয়ার জন্য যখন আমি ঘাটে নামলাম, তখন দেখলাম সেই পানির উপরে মরা পড়ে আছে, মরা ভাসছে। তাই সেই পানি আর পান করতে পারলাম না। তার মানে কি, মুসলমানদের এই দুরবস্থা দেখে আমি আর ইসলাম গ্রহণ করতে পারলাম না। তিনি যত বড়ই বিজ্ঞানী হন, কিছু হন, তিনি কিন্তু আসলে জ্ঞানী নন। জ্ঞানী হলে এই কথা বলতেন না, জ্ঞানী হলে এ কথা বলতেন না। বরং জ্ঞান যেটা বলে যে তুমি মানুষের পরিবেশ দেখে খবরদার হক বিচার করো না। হক চিনতে হলে হক দেখে হক চিনতে হয়। হক দেখে মানুষ চেনা যায়, কিন্তু মানুষ দেখে হক চেনা যায় না। মানুষের পরিবেশ দেখে তুমি ইসলামকে বিচার করবে, এটা হতে পারে না। সুতরাং জ্ঞানীর কাজ হলো ইসলামকে দেখে যে ইসলাম গ্রহণ করবে সেই হবে আসল জ্ঞানী। মুসলমানদেরকে দেখে যে মুসলমান হতে চাইবে সে কিন্তু আসলে জ্ঞানী নয়। ইসলাম হচ্ছে চিরসত্য, ধ্রুব সত্য, সূর্যের মতো স্পষ্ট। এই জন্য বলা যায় লা ইকরাহা ফিদ্দীন, দিনের ব্যাপারে জোর জবরদস্তি নয়। জবরদস্তি করলে কেউ মুসলমান হতেই পারে না। জবরদস্তি করলে বিয়ে হতে পারে না, জবরদস্তি করলে তালাক হতে পারে না। কাউকে জবরদস্তি করে মুসলমান বানালে, তরবারির আঘাতে মুসলমান বানালে কেউ মুসলমান হয় নাকি? জোর করে মুসলমান হবে না, না, জোর করে মুসলমান হওয়া যায়, করা যায় না। সুতরাং কারো প্রতি জবরদস্তি নয়, কারো প্রতি জোর নয়, বরং সুসংবাদের মাধ্যমে একজনকে আকর্ষণ করুন ইসলামের দিকে, আহ্বান করুন ইসলামের দিকে, আপনার নিজের স্বার্থে না, বরং তারই স্বার্থে। সে জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে, তার স্বার্থে হবে। আপনি একজন মানুষকে বাঁচাবেন, তার জন্য যে স্বার্থ কিয়ামতে পাবেন, আপনি আল্লাহর কাছে প্রতিদান পাবেন, সেটা কথা আলাদা। কিন্তু সে যদি মুসলমান হয়, তাহলে আপনার কি লাভ? সে কি আপনার রুজি মাপবে, নাকি সে আপনাকে চাকরি দেবে, সে আপনাকে খেতে দেবে? কিচ্ছু না। আপনি তার কাছ থেকে কিছু চান না। সে মুসলমান হয়ে যাক, সে হেদায়েত পাক, আপনি চান। কেন চান? তার নিজের স্বার্থে। সে ভালো হয়ে যাক, সে হেদায়েত পাক, সে জান্নাতে যাক, তাতে আপনার লাভ কি? আপনি তার বদলে জান্নাতে যাওয়ার সুযোগ পাবেন। সুতরাং খুব সাবধানের সঙ্গে দাওয়াতের কাজ করতে হবে। নম্বর 2, কোন দায়ীর উচিত নয় যে এমন ভাবে কথা বলবে যা মানুষের মনে জাহেলি উত্তেজনা সৃষ্টি করে, পক্ষপাতিত্ব সৃষ্টি করে। আমি ইন্ডিয়ার মানুষ, আমি যদি এমন ভাবে কথা বলি আপনাদের বাংলাদেশিদের বিরুদ্ধে, তখন আপনারা বাংলাদেশিরা আমার দাওয়াত গ্রহণ করবেন? যেমন অনেকে করে না, বলে ইহুদি দেশের মানুষ। ইন্ডিয়াতে কি ইহুদি আছে নাকি? বলে ইহুদি দেশের মানুষ জাহেল। আরে যে দেশেরই মানুষ হোক, যখন তোমার ভাষায় কথা বলছি তখন তার কাছ থেকে শুনতে, নিতে, গ্রহণ করতে অসুবিধা কি আছে? স্বর্ণ যেখানে পড়ে থাকবে সেখান থেকে কুড়িয়ে নাও। যদি তুমি ছাই দেখে স্বর্ণ না করাও, কাদা দেখে স্বর্ণ না করাও, গোবর দেখে স্বর্ণ না করাও, পায়খানা দেখে স্বর্ণ না করাও, তুমি বোকা, তুমি একজন বোকা। আর তুমি যদি মনে করো যে গোবর সে গোবর নয়, তাহলে আরো বড় বোকা তুমি। সুতরাং এই যে অন্ধ পক্ষপাতিত্ব, এই দায়ীকে এমন কথা বলা উচিত নয় যাতে করে কোনো অন্ধ পক্ষপাতিত্ব কোন জাতিগত, সম্প্রদায়গত, গোত্র, জেলাগত কিংবা ভাষাগত কোন উত্তেজনা সৃষ্টি করে, ফলে সে তার কাছ থেকে হক গ্রহণ করতে তারা বিরত হয়। এমন কথা বলা উচিত নয়। প্রত্যেক দায়ীকে থেকে দূরে থাকা উচিত। দায়ীকে মনে রাখা দরকার যে প্রত্যেক সমাজের মানুষের নিজের বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে, আচার অনুষ্ঠান আছে, মূল্যবোধ আছে, এবং এটা উত্তম নয় যে হঠাৎ করে তার কারো দিনী অনুভূতির উপর আঘাত করা, হঠাৎ করে চোট লাগিয়ে এমন একটা কথা বলে দিলাম যে এরা তো এইরকমই, তাই না? যেমন সেই গত এতেই বললেন, আপনারাই বললেন যে এই জাতি হচ্ছে এইরকম, তাই না? এখন যদি অন্য জাতের লোক বলতো তাহলে কি অবস্থাটা হতো? সমস্যা হতো। এই জন্য নিজে নিজে বলছেন সমস্যা নেই, কিন্তু অপরে বললে কঠিন হবে। এই জন্যই যখন আপনি কাউকে দাওয়াতের দিকে আহ্বান করবেন, তখন খবরদার কোনো জাত তুলে, কোনো মা তুলে, কোনো বাপ তুলে, কোনো রং তুলে, কোনো বর্ণ তুলে, কোনো এইভাবে বৈষম্য তুলে খবরদার কথা বলবেন না। যদি কেউ মানুষের বাতিল আকীদাকে সংশোধন করতে চায়, তাহলে এক চরম পরিণতির দিকে নিয়ে যাবে। হতে পারে যে সে কারণে সত্যের দাওয়াত প্রত্যাখ্যান করবে, এবং হতে পারে পদ্ধতি তার মধ্যে জাহিলি উত্তেজনা সৃষ্টি করবে, নিজস্ব মূল্যবোধ, আদর্শ, আকীদা ইত্যাদি প্রতি অন্ধভীতি সৃষ্টি করবে। আপনারা শুনেছেন এক দায়ী ওয়াজ করতে করতে বলেছিল যে শাড়ি মুসলমান নারীদের লেবাস নয়, এটা হচ্ছে বেশ্যাদের লেবাস। তার জন্য কত হইচই হলো সৌদি আরবে, এবং সেই দায়ের বিরুদ্ধে কতজন কত রকম কথা বললো। কি বলেছিল? শাড়ি মুসলমান নারীদের লেবাস নয়। এই কথা ঠিক,
এতটুক ঠিক, কিন্তু ব্যাঠিক কোনটা? পরের কথাটা কঠিন কঠোর। সেটা কি? এটা বেশ্যাদের লিবাস। ভাই এটা না বললেই পারতে। ঠিক আছে, ইসলামী লিবাস নয়, কারণ এতে শাড়িতে কি হয়, শাড়িতে ঢাকা যায়, তবু যতই ঢাকুক মহিলারা, তাতে অন্তত পক্ষে পেট পিঠ বেরিয়ে থাকে। শাড়িতে নামাজ হয় না, শাড়িতে পেট পিঠ বেরিয়ে থাকে। আর এই তো মোটা শাড়ির কথা। আর পাতলা শাড়ি যদি বলেন তাহলে আলাদা কথা। পাতলা শাড়ি, অধিকাংশ শাড়ি হচ্ছে যে শাড়ির নিচে সবকিছুই দেখা যায়। তো এই শাড়ি সত্যি মুসলমানদের ড্রেস না, কিন্তু পরবর্তীতে যে কথাটা আপনি বললেন যে বাড়াবাড়ি হলো না, বেশ্যাদের লিবাস। এই জন্য সেই দায়ের বিরুদ্ধে আলোচনা হলো, যে তার কথা হয়তো শুনছিল মানছিল অনেকেই, সেখান থেকে তার কথা মেয়ার কথা বাদ দাও, ও তো এই বলে, ঠিকই তো। এবার ধরুন আপনি এক পীর সাহেবের ভক্ত, এখন আপনি সেই পীর সাহেবের বিরুদ্ধে কথা বললেন তার সামনে, তখন সেই ভক্ত মানুষ কি নেবে? মনের ভিতরে আঘাত নেবে না, চোট নেবে। এই জন্য তার মনে এমন আঘাত দেওয়া হবে না যে যার ফলে সে আপনার কাছ থেকে একদম দূরে সরে যায়। ঠিক হিকমতের সঙ্গে দাওয়াত হচ্ছে হিকমত, হিকমতের সঙ্গে দাওয়াত দিতে হবে। ওই যে বলেছিলাম যে আপনি এত কঠিন শব্দ কেন ব্যবহার করেন, দাওয়াতের কাজে নরম নরম শব্দ ব্যবহার করবেন, এত কঠিন শব্দ কেন ব্যবহার করছেন? তখন সে কি বলেছিল? আমি দেখলাম অনেকদিন দাওয়াতের কাজ করলাম তো বুঝেছি যে এই লোহাতে এমন ময়লা লেগে আছে, বা এই জিনিসে এমন কোন জিনিসে এমন ময়লা লেগে আছে, হাতুড়ি ইস্তেমাল না, হাতুড়ি ব্যবহার না করলে পরে এটা যাবেই না। তাই আমি হাতুড়ি ব্যবহার করতে শুরু করেছি, আর মোটা মোটা শব্দ ব্যবহার করছি, যাতে মানুষের মন থেকে কি হয়, ময়লা দূর হয়ে যায়। কিন্তু ভাইজান, যদি মানুষের মনটাই কাঁচের তৈরি হয়, তাহলে হাতুড়ি দিয়ে ময়লা ছাড়াতে গিয়ে ময়লা ছাড়বে না, কাঁচ ভাঙবে। কাঁচটাই ভেঙে গেল, তো তোমার ময়লা ছাড়ানোটার লাভটা কি? খুব সাবধান, খবরদার। কাঁচের উপরে ময়লা আছে, তাতে কি হাতুড়ি ব্যবহার করা চলবে? কাঁচের উপর থেকে ময়লা যেভাবে ছাড়বে, সেটা তোমাকে নরম করে ভিজাও ময়লাটাকে আস্তে আস্তে ওঠা, তাই না? যেমন যে জায়গায় যেমন ময়লা থাকে সেরকম ওঠাতে হবে। হাতুড়ার পাশ হাতুড়ি বা বাড়ি লাগাতে শুরু করে দিলে, এটা কিন্তু হিকমতের কাজ না, জ্ঞানীর কাজ না। আপনারা জানেন মদ হারাম ছিল আগে? মদ প্রথমে হালাল ছিল, তাই না? সাহাবীরা খেতেন, এমনকি বহু সাহাবী মারা গেছেন পেটে মদ রাখা অবস্থায়। ধীরে ধীরে মদ হারাম হয়েছে। ওই যে বলা হলো, ইয়াসালুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস, জিজ্ঞাসা করে মদ সম্পর্কে। ঠিক আছে, বলো, ওতে লাভও আছে নোকসানও আছে, তাই না? তবে নোকসানের দিকটাই বেশি। বলা হলো তোমরা নামাজে এসো, কিন্তু মদ খেয়ে এসো না। লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। আরে তোমরা মদ খেয়ে নামাজে আসছো, আর নামাজে কি আলটা পাল্টা বকছো? ওই যে বলেছিলাম না, একটা লোক নামাজে তো মদ খেয়েছে, নামাজ লোক দিতে গেছে নিয়ে আল্লাহু ইয়াস্তুর, আল্লাহু আকবার জায়গায় বলে কি বলেছে? আল্লাহু ইয়াস্তুর। হবেই, উল্টো পাল্টা বলবে। তখন আল্লাহ বললেন, খবরদার তোমরা, এটা কিন্তু হাদিসের কথা বললাম না, এটা এখানকার গল্প বললাম। এই কারণে আয়াত অবতীর্ণ হয়নি, মানে উল্টো পাল্টা বলতে। সাহাবীরা যখন নামাজ পড়তেন তখন মদ খাওয়া অবস্থায় এমনিতে মানুষ উল্টো পাল্টা বলে, হাত্তা তা'লামু মা তাকুলুন, যাতে করে তোমরা বুঝতে পারো কি বলছো নামাজে। আর নামাজে যা বলছো তা বুঝতে না পারলে সে নামাজ নামাজই নয়, সে নামাজে প্রাণ নেই, রূহ নেই। যেমন আমাদের অধিকাংশ অনারবী লোক যা বলে তা বোঝে না। আর কোরআন কি বলছে? হাত্তা তা'লামু মা তাকুলুন, যাতে করে তোমরা বুঝতে পারো, বোঝো যা বলছো। ওরা মদ খেয়ে এসে যা বলতো তা বুঝতো না, আর আমরা আরবি না জেনে, তার অর্থ না পড়ে না বুঝে যা বলছি তা বুঝি না, জানি না। কতটা পার্থক্য? হ্যাঁ হোসেন ভাই, কতটা পার্থক্য? হাত্তা তা'লামু মা তাকুলুন। তো যাই হোক, বলা হলো তোমরা মদ খাওয়া অবস্থায় নামাজ পড়তে এসো না। তার মানে কি? নামাজের যখন আসবে তখন মদ খেয়েছে, তার আগে বা তারপরে মাফি মুশকিল, তাই না? কোরআন কই একেবারে আলাতুল বললো না, এই তোমরা মদ খেও না, খালাস। কারণ আল্লাহ তাআলা জানেন যে মানুষ চিরদিন মদে অভ্যস্ত আছে, তাকে হঠাৎ করে স্টপ করে দিলে পরে কি হয়ে যাবে? সেখানে ঐধত্ব হবে, মানবে না, মেনে নিতে পারবে না। এই জন্য ধীরে 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 তারপরে যখন দেখলেন যে হ্যাঁ এবার সময় এসেছে, তখন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। এই যে মদ জুয়া,
মূর্তি পূজার বেদি, এগুলো হচ্ছে রিচ, নাপা, অপবিত্র, শয়তানের কাজ। ফাজদানি বুক, তোমরা দূরে থাকো। সাহাবারা বললেন খালাস খালাস, আমি তাহাই না, আমরা দূরে থাকলাম। কিন্তু প্রথমেই যদি আল্লাহ তাআলা বলতেন তাহলে হয়তো এমন অবস্থা হতো যে অনেক লোক তা মেনে নিত না। ধীরে 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 যখন যেমন দরকার আছে, যতটুকু বলার দরকার, যেভাবে বলার দরকার, আপনি তাকে সেভাবেই বলবেন। চট করে তাকে এমন কথা বলবেন না, এমন আঘাত দেবেন না যে সে আপনার জায়গাতে আসার জায়গায় সে কি হয়ে যাবে, দূরে সরে যাবে। এ হচ্ছে দাওয়াতের হিকমত। বেশ, তারপর অনেক দায়ী আছে যারা এই কঠোরতা অবলম্বন করতে গিয়ে তারা বাতিল মাবুদদেরকে গালি দিয়ে থাকে। বাতিল মাবুদদেরকে গালি দিয়ে কি দাওয়াতের কাজ করা যায়? ভাই, একটা লোক মনে করুন একটা মাবুদের পূজা করে, ঠিক আছে, আপনার সেই লোকটাকে আপনি পেলেন, যখন আপনি তাকে দাওয়াত দেবেন তখন কি বলবেন ওটা আমক না গালাগালি করে আপনি তাকে দাওয়াত দেবেন? কি বলতে হবে? যদি আপনি গালাগালি করে দাওয়াত দেন তাহলে আল্লাহ তাআলা কি বলছেন শুনুন। আল্লাহ বলছেন ওয়ালা তাসুব্বুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। আর ওরা আল্লাহকে ছেড়ে যাদেরকে আহ্বান করে তাদেরকে গালাগালি করো না, গালি দিও না। কেন গালি দিও না? কারণ গালি দিলে আসলে কাকে গালি দেওয়া হবে? আল্লাহকে গালি দেওয়া হবে। কি করে আল্লাহকে গালি দেওয়া হবে? যেহেতু ওই বাতিল মাবুদকে গালি দিলে বাতিল মাবুদের পূজারীরা তখন তোমার আল্লাহকে গালি দেবে, তাই না? ইন্টারনেটে বলছে মোহাম্মদ কাযযাব, একজন খ্রিস্টান কানাডা থেকে বলছে মোহাম্মদ মিথ্যুক আর মোহাম্মদের আল্লাহ হচ্ছে মিথ্যুক। দেখছেন, মোহাম্মদের আল্লাহ আলাদা হয়ে হলো। সুতরাং আল্লাহ আলাদা পানি দেবে, আল্লাহকে ইনডাইরেক্ট ভাবে গালি দেবে। খবরদার তোমরা গালাগালি করো না। ওই যে সাহাবারা বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কাবিরা গুনাহের মধ্যে একটা গুনাহ হলো কি, মা বাপকে গালি দেওয়া। সাহাবারা অবাক হলেন, কারণ শালা তুই চুপ কর। মেয়েদের কি শালা হয় নাকি? গালিটা দিল কেন? গালির পারনে গালি, টিট ফর ট্যাট, তাই না? ও যেমন গালি দিল শালি, তখন শালির যেটা অপোজিট হয়, মানে কি বলে, পুংলিঙ্গ হয়, শালা বলে দিল। আরে লাগলো আর না লাগলো, আমার গালিটা তো হলো। এইভাবে প্রকৃত পক্ষে ও শালা হতেই পারে না, মহিলার শালা হতেই পারে না, কিন্তু যেহেতু ও শালি বললো তখন বদলে ওকে শালা বানিয়ে দিল। ইসলাম একটা সত্য ধর্ম, ইসলাম কোনোদিন মিথ্যা নয়। যখন আপনি কোন ধর্মকে এইভাবে সরাসরি গালাগালি করবেন তখন তারাও ইসলামকে গালাগালি করবে। যেটা পরিচ্ছন্ন পবিত্র তাকেও আসলে কি করা হবে, গালি দেওয়া হবে। এই জন্য সাবধানতা অবলম্বন করতে হবে আমাদেরকে। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি শিক্ষা দিয়েছেন, বরং কোরআন তার দায়ীদেরকে দাওয়াত উপস্থাপন করার সময় তাদের কাছে উত্তম ভাবে পেশ করার নির্দেশ দিয়েছেন। দাওয়াত উত্তম ভাবে পেশ করতে হবে। আল্লাহ তাআলা তার নবীকে উদ্দেশ্য করে বলেছেন ওয়া কুল লিইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান, আমার বান্দাদেরকে বলো তারা যেন উত্তম কথা বলে, যে কথা সবথেকে উত্তম সেই কথা ব্যবহার করে। ইন্নাশ শাইতানা ইয়ানজাগু বাইনাহুম, কারণ শয়তান উস্কানি সৃষ্টি করে। কথা বললেন, কথা বললে কি হয়, একটা কথাতে বাড়াবাড়ি হয়ে যায়, তখন এই কথা ওকে, ও কথা ওকে, কি হয় শেষকালে এত বিশাল বাড়াবাড়ি হয় যে বলাই না। শয়তান তো চায় এটা, শয়তান তো উস্কানি দিতেই চায়। আর শয়তান মানুষের মাঝে উস্কানি দিয়ে মানুষের মাঝে দ্বন্দ্ব লাগিয়ে দেয়, তাই না? শয়তানের কাজই হচ্ছে এইটা। শয়তানের কাজ কেমন জানেন?
একজন ওস্তাদকে তার ছাত্র জিজ্ঞেস করলো, হুজুর শয়তানের কাজ কি? তো বলে, তুমি দেখবে বাবা শয়তানের কাজ কি? বলে, জি হ্যাঁ আমি দেখতে চাই। শয়তান বলেছিল, ওকে তো শয়তানের কাজটা কি? বলে, চলো আমার সাথে, শয়তানের কাজটা কি দেখাই। চলো গিয়ে একটা মিষ্টির দোকানে গিয়ে দুজনে ওস্তাদ ছাত্রতে বসে আছে। তারপরে শয়তানের কাজ দেখে বলে, জি হ্যাঁ, দিয়ে মিষ্টি দিয়ে রসগোল্লার একটু ঝোল নিয়ে দেওয়ালে লাগিয়ে দিয়েছে। দেখো এবারে খেয়াল করে দেখো এই ঝোলটার দিকে। কিছুক্ষণ পর সেই লাল রঙের মাছি হয় না বোঁটা মতো, মনমন মনমন করে, মাছিটা এসে বসেছে। সাইডে টিকটিকি বসেছিল, সে মাছিটাকে ধরার জন্য দৌড় দিয়েছে। এই সময় একটা পুলিশ তার কুকুরকে সাথে নিয়ে, পোষা কুকুর সাথে নিয়ে সে দোকানে মিষ্টি নিতে এসেছে। কুকুর ওই টিকটিকিটাকে দেখে মেরেছে ঝাঁপ। যেমনি ঝাঁপ দিয়েছে, টিকটিকিটা ধরতে না পেরে অমনি রসগোল্লা গামলার উপরে পড়ে গেছে। রসগোল্লা গুলো নষ্ট হবে না? হবে না। বাস শুরু হয়ে গেল গালাগালি। কাকে? কুকুরকে তো গালাগালি দেয় না, যার কুকুর তাকে গালাগালি শুরু হয়ে গেল। আর এই গালাগালি কি পুলিশে সহ্য করবে? হ্যাঁ, দিল এক থাপ্পড়। তারপরে শুরু হয়ে গেল যা হয়। এমন শুরু হলো যে শেষ পর্যন্ত এই কেস গেল পুলিশে, পুলিশ থেকে গেল কোর্টে। এতক্ষণ সময় মারামারি, মানে থানা পর্যন্ত যাওয়া ব্যাপারটা ওস্তাদ শাগিরদের লক্ষ্য করলো। আর ওস্তাদ শাগিরকে বললো, দেখলে বাবা শয়তানের কাজ, এরকম করে একটু ঝোল লাগিয়ে দেওয়া, খালি একটু ঝোল লাগিয়ে দিল। সামান্য, কিছুই না, সামান্য একটা জিনিস। মুরগি, ওর বাড়ির মুরগি আমার বাড়িতে এসেছে, তাই না? দিয়ে এই নিয়ে মারামারি হয়। মুরগি মারা হয় না, কি মারা হয়? মানুষ মারা হয়, হয় না? হয় না? সামান্য একটা জিনিস নিয়ে। শয়তানের কাজ হচ্ছে এরকম। তো এমন কথা বলো না যে কথার মাধ্যমে শয়তান উস্কানি দিয়ে আপোষে কি সৃষ্টি করে? দ্বন্দ্ব সৃষ্টি করে, শত্রুতা সৃষ্টি করে। ইন্না শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। শয়তান মানুষের জন্য প্রকাশ্য শত্রু। শয়তান মানুষের জন্য প্রকাশ্য শত্রু। রাব্বুকুম আ'লামু বিকুম ইন ইয়াশা ইয়ারহামকুম ওয়া ইন ইয়াশা ইউআযিবকুম ওয়া মা আরসালনাকা আলাইহিম ওয়াকিলা। আল্লাহ তোমাদের রব, তোমাদের সম্পর্কে ভালো জানেন। যদি তিনি চান তোমাদের প্রতি দয়া করবেন, যদি চান তিনি শাস্তি দেবেন। আরে নবী, আমি তোমাকে ওদের উকিল বানিয়ে পাঠাইনি। নবী, তোমাকে উকিল বানিয়ে পাঠাইনি। কিছু মানুষকে আমি পীর আর মানুষের উকিল বানিয়ে পাঠিয়েছি। উকিল ধরো, না হলে পার পাবে না। নবী উকিল নয়, তাই না? উকিল ধরো, না হয় পার পাবে না। নবীকে উকিল বানিয়ে পাঠানো হয়নি। কিন্তু কিছু দেশে কিছু লোককে, কিছু ব্যক্তিকে উকিল বানিয়ে পাঠানো হয়। তাদেরকে ধরতে হবে, না হলে পার পাবেন না। অথচ আল্লাহ বলছেন, কাফা বিল্লাহি ওয়াকিলা। আল্লাহ ওকিল হওয়ার জন্য যথেষ্ট। ওয়ালা তাত্তাখিযু মিন দুনিল্লাহি ওয়াকিলা বা মিন দুনি ওয়াকিলা। আল্লাহ ছাড়া অন্যকে ওকিল ধরো না। আল্লাহ কোরআনে বলছে, মুহাম্মদকে উকিল বানিয়ে পাঠানো হয়নি। আর এরা বলছে উকিল ধরো, না হয় পার পাবে না। হায় হায়। ওয়া রাব্বুকা আ'লামু বিমান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লাকাদ ফাদ্দালনা বা'দান নাবিয়্যিনা আলা বা'দ ওয়া আতাইনা দাউদা যাবুরা। যাই হোক, মোট কথা আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন যে ইচ্ছা করলে আমি কাউকে হেদায়েত দেব, ইচ্ছা করলে আমি কাউকে রহম করব, ইচ্ছা করলে আমি কাউকে শাস্তি দেব। আর এই ব্যাপারে তোমাদের কি করা উচিত নয়? এই ব্যাপারে তোমাদের কোন মানে কাঠিন্য করা বা কঠিনতা করা উচিত নয়। দাওয়াত দিতে হবে নম্রতার সাথে। এই কথাই আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন। এমন কথা বলতে হবে যে কথার মাধ্যমে কোনো ফিতনা সৃষ্টি না হয়, যে কথার মাধ্যমে কোনো দ্বন্দ্ব সৃষ্টি না হয়, উস্কানি সৃষ্টি না হয়, এক দলকে অপর দলের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া এমন যেন না হয়। নম্বর 3, মানুষের মধ্যে এমন অনেক আছে যারা বক্তার মুখে তাদের সুনাম শুনতে অভ্যস্ত। বক্তার মুখে সুনাম শুনতে অভ্যস্ত। বক্তারা উচিত বক্তব্য রাখার সময় ওই ব্যক্তিদের সম্মানের দিকে দৃষ্টি রাখা। মানে যে মানুষ যেটা পছন্দ করে, যেমন আপনি যদি আমাকে দাওয়াত দেন, ঠিক আছে, আমাকে দাওয়াত দেন, তো আপনি যে তরকারিটা রান্না করবেন সেটা আমার মতো করে রান্না করবেন না আপনি নিজের মতো রান্না করবেন? তাই না? আমি যেটা খাই না, আমি যেমন মনে করুন মুরগির মাংস খাই না, মুরগির গোশত খাই না, আপনি মুরগির গোশত খান, আমাকে দাওয়াত দিয়েছেন, আপনি জানেন যে আমি মুরগির গোশত খাই না, তো আপনি খান বলে কি আপনি সে মুরগির গোশত রান্না করবেন? তখন আপনার উচিত কি আমি যে গোশতটা খাই সেটা রান্না করবেন। যেরকম ঝাল খাই সেরকম রান্না করবেন। নয় আপনি বেশি ঝাল খান তো ঝাল বেশি দিলেন না, তাহলে তো দাওয়াত হলো না।
দাওয়াত কাউকে দিলে পরে তার মতো রান্না করতে হবে, সে যেমন খায় ঠিক সেই পরিমাণ লবণ, সেই পরিমাণ ঝাল দেওয়ার চেষ্টা করে সে যে জিনিসটা খায়, সেই যে জিনিসটাকে ভালোবাসে, সেই জিনিসটা তার সামনে পেশ করলে পরে সে খুশি হবে, তাই না? ঠিক এই দিনের দাওয়াত তাই, এমন সুন্দর করে তার সামনে পেশ করতে হবে যে জিনিসটা সে ভালোবাসে, তাই দিয়ে সে পছন্দ করে তার প্রশংসা করা হোক। একজন সম্মানী ব্যক্তি, তার সম্মান রেখে কথা বলা হোক। আপনি এখন হুজুর হয়েছে না, জানেন যে সে একজন বেনামাজি, আপনি তাকে গিয়ে এমন কথা বলে তার প্যাস্টিজে লাগলো, সে আপনার কাছে গ্রহণ করবে না? না, যেমন প্রয়োজন সেরকম। যে প্রশংসা পছন্দ করে তার প্রশংসা করতে হবে। একটা গল্প বলবো, হাসির গল্প, প্রশংসা পছন্দার গল্প। একজন বাঙালি নামাজ পড়তো না, তো ওই জামাতের মধ্যে কারো নাম ছিল মুস্তাকিম, কারো নাম রহিম, কারো নাম রহমান, কারো নাম মালিক, কারো নাম এইসব ছিল আর কি। তো এর নাম ছিল পাঁচু। মুসলমানদের নাম পাঁচু হয় নাকি? হ্যাঁ, পাঁচু হয় না কেন? কত রেন্টু, পেন্টু, চান্টু, বান্টু, কত রকম নাম হয়। এর নাম ছিল পাঁচু। তো এই বেচারি হুজুর দাওয়াত দিয়েছে, এবার সে কোন রকম করে নামাজটা ধরেছে। কদিন নামাজ পড়ছে, আর সে ঠিক রাতে যখন সূরা ফাতিহা পড়ছে ইমাম সাহেব, তখন শুনছে যে ইমাম সাহেব রহমানের নাম নিচ্ছে, রাহিমের নাম নিচ্ছে, মালিকের নাম নিচ্ছে, মুস্তাকিমের নাম নিচ্ছে, কিন্তু তার নামটা নেয় না। তখন তার রাগ হয়ে গেল মনে মনে, কিভাবে রহমানের নাম নিচ্ছে? আর রহমান এর রাহিম, মালিক ইয়াউমিদ্দিন, আলামিনের নাম নিচ্ছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিমের নাম নিচ্ছে, আর আমার নামটা নেয় না। আমি ইমাম সাহেবকে ভাতই দেবো না। বললো ইমাম সাহেবকে ভাতই দেবো না, যে পালি করে খায় না বাড়ি বাড়ি। কি হলো, আর নামাজ পড়তেও আসে না। বল না, হুজুর ভালো লোক না, হুজুরের মধ্যে ইনসাফ নেই। কি হলো, অমক 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 সবারই নাম নিচ্ছে, আর হুজুর আমার নাম নেয় না। এবার কি করবে হুজুর? হুজুর দেখলো তো ব্যাপার খারাপ, দিয়ে ওকে নিয়ে একটা নকল নামাজ পড়লো। দিয়ে পড়তে পড়তে বলে, সে সূরা পড়ে বলছে, বলতে বলতে যে পাঁচু খিঞ্জিরে করে টেনে দিল। দিয়ে তখন পাঁচু খুব খুশ। কি বললো? পাঁচু খিঞ্জির, পাঁচু শুয়োর। ও তো বোঝে না কি বললো আমাকে, বুঝতে পারলেন? খুব খুশি হয়ে গেল। দিয়ে তখন হুজুরের ভাত চালু করলো, হুজুরের কাছে আসা যাওয়া করতে লাগলো, নামাজও করতে লাগলো। এটা ঠিক না ভুল? যাক, হুজুরের পদ্ধতি ভুল, হুজুরের পদ্ধতি ভুল। হুজুরকে বোঝানো উচিত ছিল যে নাম এভাবে নেওয়া হয় না, আসলে যেটা আছে। যাই হোক, মোট কথা হলো কি, তাকে খুশ করে দাওয়াতের দিকে আকর্ষণ করা হলো। আপনি সেরকম চেষ্টা করবেন যে সে যাতে খুশ হয়। একটা লোক প্রশংসা পছন্দ, ঠিক আছে, প্রশংসা করেন, কিন্তু মিথ্যা প্রশংসা না। তাকে মসজিদে নিয়ে এসে মসজিদে বসিয়ে কিংবা যেখানে যাবেন সেখানে জানেন যে হ্যাঁ এই লোকটা এই জিনিসটা পছন্দ করে, কি সে চা খেতে পছন্দ করে, তাকে চা বানিয়ে দিলেন। আপনি জানেন যে সেই লোকটা এক বিশেষ বিশেষ খাবারের পছন্দ ব্যাপার আছে, তাই না? সেই জিনিসটা বানিয়ে তাকে খাওয়ালেন, তাতে সে খুশ হয়, তার মনটা কি হয়? পরিবর্তন হয়। ফলে আপনার দিকে আকৃষ্ট হয়ে সে আপনার দাওয়াত গ্রহণ করবে। এই দিকটা খেয়াল রাখা উচিত। বক্তা যদি এই বিষয়টি এড়িয়ে যায়, তাহলে হতে পারে এই কারণে ওই সমস্ত ব্যক্তিদের আমিত্বের অনুভূতির কারণে তাদের মধ্যে অহংকার সৃষ্টি হবে, দাওয়াত গ্রহণ করবে না। এতে করে তারা দাওয়াত গ্রহণ করা থেকে বিরত থাকবে, এবং এমনকি ওই সমস্ত ব্যক্তিদের মাঝে ও সত্যের দাওয়াতের মাঝে প্রতিবন্ধকতা হয়ে বা প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। অর্থাৎ সত্যের দায় উচিত সাধ্য অনুযায়ী এই দুর্বল দিকটির উপর দৃষ্টি রাখা, যাতে করে এমন কোন কারণ সৃষ্টি না হয় যার ফলে সত্যকে গ্রহণ করতে অথবা সত্যকে সত্য হিসাবে দেখতে কোনো বাধা সৃষ্টি না হয়। নম্রতা নম্রতা নম্রতা, নরম ভাবে কথা বলা। এ ব্যাপারে আল্লাহ তাআলা দুটো নবীকে পাঠিয়েছিলেন কার কাছে? ফিরআউনের কাছে। সব থেকে কঠিন হৃদয়, কঠোর হৃদয়ের কাছে দুজন নবীকে পাঠিয়েছিলেন আল্লাহ তাআলা নরম কথা বলতে। তাহলে তার মতো যারা কঠোর হৃদয় নেয় তাদের কাছেও নরম কথা, তাই না? নরম কথা বলে, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, হে মূসা ও হারুন, তোমরা উভয়ই ফিরআউনের নিকট যাও, সে সীমা লঙ্ঘন করেছে, সে হচ্ছে তাগিয়া। ফাকুলা লাহু কওলান লাইয়িনান, তোমরা উভয়ে নম্রভাবে কথা বলো, তার সাথে নরম কথা বলো, গরম কথা বলো না। কারণ গরম কথা বললে তো একে তো অহংকারী, অহংকারের অহংকার বেড়ে যাবে। আগুনে পেট্রোল পড়বে, সে তো আগুন এমনিতেই, তারপরে তুমি পেট্রোল ঢালবে। খবরদার, নরম কথা বলো। আগুন যদি নিভাতে হয় পেট্রোলের দরকার না পানির দরকার? পানি ঢালো, পানি হচ্ছে নরম জিনিস, পানি ঢালো। লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা।